পটুয়াখালীর কলাপাড়ার ব্যস্ত সড়ক। সবাই যখন নিজের গন্তব্যে ব্যস্ত, তখন এক পা হারিয়েও জীবনযুদ্ধের টিকে থাকার লড়াই করছেন ২৬ বছরের যুবক ইসমাইল। ভিক্ষা নয়, বরং শ্রমকেই বেছে নিয়েছেন তিনি। পটুয়াখালীর ইটবাড়িয়া গ্রামের এই যুবক আজ অনেকের কাছেই এক অনুপ্রেরণার নাম। ৭ বছর আগে সব ঠিকই ছিল। ট্রাক চালকের সহকারী হিসাবে কাজ করতেন ইসমাইল, কিন্তু একটি দুর্ঘটনা তার সাজানো জীবনটা ওলটপালট করে দেয়। ট্রাকের চাকা কেড়ে নেয় তার ডান পা। চিকিৎসা করাতে গিয়ে পরিবারটি আজ নিঃস্ব। এমনকি বিপদের দিনে পাশে থাকেনি তার স্ত্রীও। ৩ বছর আগে সব কিছু নিয়ে পালিয়ে যান তিনি। আমি টেরাকে হেল্পার করছিলাম, হেল্পারি করতে যাইয়া টেরাকে আমার মাটি দিয়েছে। ঠিক আছে, মারা যাওয়ার পর আমার একটা পাও হারাই যায়। এই পাওটা চিকিৎসা করছি অনেক, আমার অর্থ সম্পদ সব হয়েছি, কিছু নাই, আমি খুবই গরিব। আমার কিছু টাকা পয়সা চিন্তা আসলো যে আমার বউ চলে গেছে। ঠিক আছে, এই জন্য আমি করতে পারতেছি না, একটা ভালো অটো নিয়ে চালাই চেয়েছি, খুব চেষ্টা আছি। ঠিক আছে, খুব অভাবে আছি। আমার একটা স্কিন পাওয়া হইলে আমি খুব চলাফেরা করতে পারি। ইসমাইলের ভাষ্যে, আমি কারো করুণা চাই না, কাজ করে খেতে চাই। কিন্তু এক পা দিয়ে ইজি বাইক চালানো খুব কষ্ট। একটা কৃত্রিম পা পাইলে আমি আবার স্বাভাবিক মানুষের মতো বাঁচতে পারতাম। স্থানীয়রা বলেন, ইসমাইল খুব সাহসী ও হার মানে নাই। আমরা চাই সরকার বা বিত্তবানরা ওর পাশে নাড়াক। একটা পা ওর জীবনটাই বদলে দিবে। গত ৭ বছর আগে ইসমাইল আসলে একটা রোড অ্যাক্সিডেন্ট করে। রোড অ্যাক্সিডেন্ট করার পরে ওরা একটা পা হারায়। তো কিছুদিন পরে ওর স্ত্রীও ওকে ছেড়ে চলে যায়, ওর টাকা পয়সা আত্মসাৎ করে। কারণ অটোরিকশা চালায় কোনো রকমে, অটোরিকশার স্ট্যান্ড তো অনেক দূরে, ও যাইতে হয় অনেক কষ্ট করিয়া। তো ওর যদি একটা কৃত্রিম পায়ের ব্যবস্থা হইতো, সরকার করতো, তাহলে আমার মনে হয় ওর জন্য অনেক উপকার হইতো। এই পাও নাই, পাওয়ার কারণে তো বড় সমস্যা, না তখন সমস্যা নেই। পাওয়াটা গাড়ির অ্যাক্সিডেন্টে পাওয়াটা চলে গেল, কাটতে ফেলাই দেওয়া লাগলে ও এক পাও দিয়ে লড়তে চড়তে পারে না, কোনো রকম চলে চললে। আর আমার একটা যদি পাও পাওয়া যেতে সরকার বা কিছু পাও দিয়েও হলে একটু মোটামুটি চললে ফিরে হইলো খাইতে পারতো। নিজের যে অর্থ আছে না, সেই অর্থ এই পিছনে ব্যয় করছে। এখন যদি সরকার যদি তার একটু সহযোগিতা করতো, তাহলে একটু লাভবান। তার পা নেই, সে অটো চালিয়ে জীবিকা নির্বাহ করে। তার নিবেদন হচ্ছে সে যদি একটি কৃত্রিম পা প্রতিস্থাপনের মাধ্যমে সে যদি হচ্ছে একটু স্বাবলম্বী হয়, তার শারীরিকভাবে সক্ষম হয়, তাহলে তার অটো চালাতে সুবিধা হয়। আমরা সমাজসেবা কার্যালয় থেকে এই ব্যাপারটা শুনেছি এবং আমরা এটা তার কৃত্রিম পা প্রতিস্থাপনের ব্যাপারে আমাদের সাধ্যমতো চেষ্টা করব। ইসমাইল হার মানতে জানেন না, কিন্তু শরীর আর সায় দিচ্ছে না। আপনার সামান্য আর্থিক সাহায্য এই লড়াকু যোদ্ধাকে আবার দুপায়ে দাঁড় করাতে পারে। ইসমাইলের স্বপ্ন পূরণে পাশে দাঁড়াই।